আজকে একটা সুন্দর প্রোগ্রাম, সুন্দর কার্যক্রমের ব্যবস্থা লক্ষ্মীপুর জেলা আমাদের যে মণিপুরী সাহিত্য পরিষদের তরফ থেকে হয়েছে, যে যারা 75 এইচএসএলসি পরীক্ষায় যারা 75%-এর ঊর্ধ্বে যারা পেয়েছেন গত এই পরীক্ষাতে, তাদেরকে সম্বর্ধনা জানানোর জন্য আপনাদের সবাইকে, যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন, তা আপনাদের সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি, কংগ্রেচুলেট করছি। এবং আগামী দিনে যাতে আপনারা নিজে ভালো পারফর্ম করে নিজের কেরিয়ার গড়তে পারেন, একটা ভালো নাগরিক হতে পারেন, বাবা মার যাতে একটা ভালো সন্তান হিসাবে কাজ করতে পারেন, সেটার জন্য আপনাদের সবাইকে আমার শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। এটা আজকের দিনে যে অনুষ্ঠান করা হচ্ছে, এটা শুধু আপনাদেরকে সম্মান বা সংবর্ধনা জানানোর লক্ষ্যে নয়, সঙ্গে সঙ্গে আপনারা আরো ভালো পারফর্ম করতে পারেন সেটার জন্য আপনাদেরকে এনকারেজমেন্ট করা, এবং সঙ্গে সঙ্গে যারা অন্য যারা আছেন তারাও যাতে আগামী দিনে আরো ভালো পারফর্ম করতে পারেন, তাদেরকেও যাতে ভবিষ্যতে আমরা সংবর্ধনা জানাতে পারি, সেই উদ্দেশ্যে এই কার্যক্রমের ব্যবস্থা করা হয়েছে। নন্দবাবুদা বিস্তৃতভাবে উনি বিষয়গুলি উনি বলেছেন যে কেরিয়ার, আমরা অনেকে ভাবি যে ডাক্তার ইঞ্জিনিয়ার হয় আমাদের জীবনের স্বপ্ন, আর অনেকে ভাবেন যে ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার জন্য আমি পড়াশোনা করছি। ডাক্তার ইঞ্জিনিয়ার নয়, জীবনে প্রতিষ্ঠিত করার জন্য, নিজেকে নিজের ক্যারিয়ারকে প্রতিষ্ঠিত করার জন্য অনেকগুলো স্কোপ আছে, আর এই স্কোপগুলোর জন্য আমাদের প্রয়োজন যে ক্যারিয়ার গাইডেন্সের আমাদের প্রয়োজন। আজকের দিনে আমরা গুগলের মাধ্যমে বলুন, আজকের দিনে বিভিন্নভাবে আমরা নিজেকে তৈরি, কারণ হাতে সবার হাতে মোবাইল আছে, আর সবাই আমরা গুগলের সঙ্গে সংযুক্ত আছি। এই জন্য আমরা গুগলের মাধ্যমে হোক, যাদের ক্যারিয়ার গাইডেন্স যারা আছে তাদের কাছ থেকে, গাইডার যারা আছে তাদের কাছ থেকে যাতে আমরা গাইডেন্স নিয়ে নিজেকে, নিজের যে ইচ্ছা, যে কেউ আমরা হয়তো ডাক্তার হতে চাই, কেউ ইঞ্জিনিয়ার হতে চাই, কেউ আমরা ডিফেন্সে যেতে চাই, কেউ হয়তো আমরা এগ্রিকালচার লাইনে যেতে চাই, কেউ হয়তো আমরা অ্যানিম্যাল হাজবেন্ডারি লাইনে যেতে চাই, বা যে কোনো দিকে আমরা যারা যেতে চাই, সেই হিসাবে যার যে ক্ষেত্রের জন্য, যার যে সেক্টরে যাওয়ার জন্য আগ্রহ আছে, সেই দিকে যাতে আমরা নিজেকে তৈরি করতে পারি, এই অনুরোধ আপনাদের সবার কাছে রাখছি। সরকারিভাবে বিভিন্ন বিষয় বিগত দিনে ছিল না, একটা সীমাবদ্ধতা ছিল, যেখানে বরাক উপত্যকায় আমরা জানি যে আজকে বিভিন্ন কলেজ আছে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আছে, আর এখানে আজকের দিনে আমরা যদিও আমরা ডাক্তার ইঞ্জিনিয়ার হতে চাই, আমাদেরকে JEE নিটের মাধ্যমে আমাদেরকে এগিয়ে যেতে হবে, তারপরে আমাদেরকে কোন জায়গায় আমরা যার যেরকম পারফরমেন্স সেই হিসাবে আমাদের সিলেকশন হবে। কিন্তু আমরা জানি যে আজকের দিনে আমাদের সবার আগ্রহ যখন ডাক্তার ইঞ্জিনিয়ারের দিকে, তো সেই জন্য JEE নিট এক্সামে অনেক কম্পিটিশন, অনেক টাফ কম্পিটিশন হয়। তো সেই জন্য সেই কম্পিটিশনের জন্য যাতে আমরা নিজেকে তৈরি করতে পারি, সেই ব্যবস্থা যাতে আমরা গ্রহণ করতে পারি। বরাক উপত্যকায় এতদিন আমাদের জেনারেল লাইনে পড়াশোনার ব্যবস্থা ছিল, ইঞ্জিনিয়ারিং কলেজ, মেডিকেল কলেজ থাকার পরেও সেটা সিলেকশন আমরা জানি কিভাবে হয়, JEE নিটের মাধ্যমে। কিন্তু এবছর থেকে আমাদের এখানে শ্রীভূমি জেলাতে এগ্রিকালচার কলেজ, বরাক উপত্যকার প্রথম এগ্রিকালচার কলেজ কাজ আরম্ভ হয়েছে, যাতে আমরা এগ্রিকালচার দিকেও যাতে আমরা আজকের দিনে এগ্রিকালচার সেক্টরে অনেকগুলি স্কোপ আছে, BSc এগ্রিকালচারের মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে যাতে আমরা ফিউচার দিকে নিজে এটাকে এগিয়ে নিয়ে যেতে পারি। এবছর আমাদেরও লক্ষ্য হলো যে আমরা এই লক্ষ্মীপুরে গত দিনে, বিগত 5 বছরে আমরা আমাদের যারা ছেলেমেয়েরা যারা ADRE এক্সামের জন্য, পুলিশের জন্য যারা তৈরি হয়েছেন, তাদের আমরা কোচিং এর ব্যবস্থা করেছি। এবছর আমাদের লক্ষ্য হলো যে ADRE, পুলিশ, এগুলার আমরা 5 বছরের কন্টিনিউ প্রসেস আমরা ফ্রি কোচিং এর ব্যবস্থা করব। যারা যে কোনো ছেলে মেয়ে যে কোনো বিষয়ে তারা এদিকে তাদের 3 মাসের কোচিং নিতে পারে, কিন্তু কোচিংটা 3 মাসের থাকবে না, এটা যাতে কন্টিনিউয়াস আমরা করতে পারি, যাতে অন্যান্য ক্ষেত্রে যাতে যে কেউ নিতে পারে। সঙ্গে এবছর আমার চেষ্টা থাকবে যে আমি আগেও বলেছি যে আমরা JEE এবং নিটের
কোচিং লক্ষ্মীপুরে যাতে আমরা করতে পারি, এখানকার ছেলেমেয়েরা যাতে এখানের সঙ্গে সঙ্গে বরাক উপত্যকার ছেলেমেয়েরা যাতে এটার সঙ্গে সুযোগ সুবিধা নিতে পারে। ফ্রি কোচিং জেডব্লিউ এবং নিটের ফ্রি কোচিং যাতে আমরা করতে পারি এবং সঙ্গে সঙ্গে এপিএসসি ইউপিএসসিরও কোচিং ফ্রি কোচিংয়ের ব্যবস্থা ফর বরাক ভ্যালি বাট স্টেশন ইন লক্ষ্মীপুর যাতে আমরা করতে পারি। এই লক্ষ্মীপুরে যাতে আমরা ছেলেমেয়েরা অগ্রাধিকার পাই সেটা আমরা ব্যবস্থা করব। অনেক ছেলেমেয়ে আছে যারা পড়াশোনায় খুব বেশি ভালো, যারা নিট জেডব্লিউ এপিএসসি ইউপিএসসিতে ক্র্যাক করতে পারে, কিন্তু হয়তো টাকা পয়সার অসুবিধার জন্য, বাইরে গিয়ে পড়াশোনার অসুবিধার জন্য, পরিবারে মা বাবা একা থাকার জন্য সেই সুবিধাগুলো নিতে পারে না। এই জন্য আমরা বিনা খরচায় নিজ খরচায় যাতে মেরিটিয়াস ছেলেমেয়েরা এখানে এসে এই কোচিংয়ে অংশগ্রহণ করতে পারেন, নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন, নিজের কেরিয়ার নিয়ে যাদের যে স্বপ্ন আছে, জীবনের নিয়ে যে স্বপ্ন আছে, সেই স্বপ্ন যাতে আমরা দেখতে পারি, সেই স্বপ্নে আমরা বাস্তব করতে পারি, সেই চেষ্টা করার প্রয়োজন। আপনাদের সবাইকে আমার অনুরোধ থাকবে যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন, যে জীবনে কিছু করতে হলে সেই আমাদেরকে চিন্তা করতে হবে যে আমি জীবনে এই কাজ করব। আপনার জীবনে একটা টার্গেট আমাদের হতে হবে যে আমি এই টার্গেট, আর এমন টার্গেট আমার নেওয়ার প্রয়োজন, এমন স্বপ্ন আপনার দেখা প্রয়োজন যে দিনে বসে স্বপ্ন দেখা নয়, যে স্বপ্ন আমি দেখব, যে টার্গেট আমি দেব, সেই টার্গেট যাতে আমাকে ঘুমোতে না দেয়, সেই টার্গেট যত সময় আমার অ্যাচিভ না হয় সেই সময় পর্যন্ত যাতে আমি পরিশ্রম করতে থাকি। পরিশ্রমের কোনো বিকল্প নেই, যারাই যে কাজে পরিশ্রম করে তার কোনো বিকল্প থাকতে পারে না। এই জন্য আমার অনুরোধ থাকবে যে টার্গেট ফিক্স করুন, এই টার্গেটকে অ্যাচিভ করার জন্য যা প্রয়োজন সেই প্রয়োজন করুন। পরিবারের তরফ থেকে যে সাহায্য পাবেন, সরকারিভাবে সাহায্য পাবেন, আমরাও সাহায্য করব যাতে আপনারা নিজের যে টার্গেট সেই টার্গেটে আপনারা পৌঁছতে পারেন। একটা ভালো নাগরিক, একটা নিজের বাবা মার জন্য একটা ভালো সন্তান আমরা হতে পারি। এই নিজের পরিবারের নিজের জন্য করার সঙ্গে সঙ্গে এই ভারত মাতৃকার জন্য যাতে আমরা কিছু কাজ করতে পারি, সেই স্বপ্ন নিয়ে আপনারা সবাই কাজ করেন। আপনাদের সবাইকে আমি অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। আর 90% 96% পাওয়া এটা বিশাল অ্যাচিভমেন্ট। অনেকে আমি দেখি যে 91-92% পাওয়ার পরেও অনেকের মনের মধ্যে খুশি হয় না যে আর একটু ভালো পাওয়ার প্রয়োজন ছিল। এটা ঠিক আছে, চাহিদা আমরা অনেকে বলি যে স্কাই ইজ দ্য লিমিট, যার যত পরিশ্রম করেছেন আপনারা সেই হয়তো যেটা অ্যাচিভ আপনি করেছেন তাতে কেউ সন্তুষ্ট না হতে পারে, কিন্তু যেখানেই আপনি আছেন এখানেই সন্তুষ্ট থেকে ভবিষ্যৎ যেটা পার হয়ে গেছে সেটা নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করে লাভ নেই। ভবিষ্যতে যাতে আমরা এর চেয়ে ভালো আরো পারফর্ম করতে পারি সেই চিন্তা করে আপনারা সবাই কাজ করে অনুরোধ রাখছি। আজকের দিনে মণিপুরী সাহিত্য পরিষদ লক্ষ্মীপুর জেলা এরকম একটা সুন্দর অনুষ্ঠানের আপনাদেরকে এনকারেজ করার এরকম কার্যক্রমের ব্যবস্থা করেছেন, তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই। বিভিন্ন স্কুলের যারা প্রধানরা এখানে এসেছেন, আপনারাও আপনাদের ছেলে মেয়েদেরকে, ছাত্রছাত্রীদেরকে ভালো গাইডেন্স দিয়ে এই ভালো মার্ক আপনারা আনার ক্ষেত্রে সহযোগিতা করেছেন। আর আগামী দিনে আরো ভালোভাবে করবেন। আর এখানে সমাজের যারা বিশিষ্ট ব্যক্তিরা এখানে আছেন, আপনাদের সবাইকে আমার অনুরোধ থাকবে যে যেভাবে আপনারা আজকে এসে এই কাজকে তাদেরকে এনকারেজমেন্ট দিয়েছেন, ভবিষ্যতে যাতে আমরা সবাই একসঙ্গে তাদেরকে ভালো এনকারেজমেন্ট দিই, ভালো নাগরিক হওয়ার জন্য ভালো ক্যারিয়ার গাইড আমরা তাদেরকে সবাইকে করতে পারি। এখানে যে মণিপুরি টিচারের কথা বলা হয়েছে, আসামিজ টিচারের কথা বলা হয়েছে, আমি নির্বাচনের আমাদের এমসিসি কাউন্টিং ইত্যাদি কাজ শেষ হয়ে যাক, একবার আমি আপনাদের সাহিত্য পরিষদের সঙ্গে বসে কোন কোন স্কুলে এরকম সমস্যা আছে সেই সমস্যাগুলো একবার বসে আলোচনা করে যাতে আমরা এটাকে সমাধান করতে পারি। আজকের দিনে আরো দু একটা কার্যক্রম আছে, এই জন্য আমি থাকতে পারছি না, আপনারা এই কার্যক্রমকে চালিয়ে নিয়ে যান। সবার প্রতি আমি আবার আমার শুভেচ্ছা, অভিনন্দন, ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ভারত মাতা কি জয়। Thank you, sir, your valuable speech and encouragement. We are having a joint photo along with the students, sir. Itu 2 minute lagi, sir.